নমস্কার। আপনারা জানেন যে যারা যাচ্ছে এই এভারেস্ট অভিযানে তাদের মধ্যে তৃতীয়বারও প্রচেষ্টা আমি দেখতে পাচ্ছি। সুনিতা মনে হয় থার্ড টাইম, তাই তো? আর যারা আছে তারা সেকেন্ড টাইম। একবারই এভারেস্ট যাওয়ার কথা আমরা ভাবতে পারতাম, মানে আমরা 2010-এর আগে ভাবতে পারতাম না। এখন এরা থার্ড টাইম এভারেস্ট অভিযানের জন্য ভাবে কতটাই কঠিন কাজ। আমরা যারা একদম এর সঙ্গে যারা যুক্ত নয় তারা ঠিক বুঝতে পারবে না যে কতটা কঠিন, বিশেষ করে অর্থ জোগাড় করা। তা সত্ত্বেও অনেকেই যাচ্ছে এবং গত বছর অনেকে ফিরে এসছে, তারাও যাচ্ছে। এই যে হার মানেনি তারা, বা স্বপ্ন দেখা বা স্বপ্ন পূরণ করার যে ইচ্ছা মানসিকতা, আমার মনে হয় ওদের এখানেই সাফল্য তাদের। আমরা খুব সৌভাগ্য আমাদের যে দুবার খুব মেজর অ্যাক্সিডেন্টের পরেও আমাদের এখানকার কাউরির কোনো ক্ষতি হয়নি। যদিও 2014 এবং 15 সালে অনেক শেরপা এবং ক্লাইম্বার আমরা হারিয়েছি। সেক্ষেত্রে এরা হয়তো সৌভাগ্যবান, এদের পরিবার। আমি বলবো তোমরা যাচ্ছ অবশ্যই সেফটিটা সবসময় খেয়াল রাখবে। ক্লাইম্ব এবারও যে হবে কেউ গ্যারান্টি দিতে পারে না, কিন্তু পাহাড়টা তো থাকবেই। এরকম আবার হয়তো অ্যাটেন্ড করতে হবে, কিন্তু তোমরা যদি না থাকো তাহলে কিন্তু অ্যাটেন্ড করা যাবে না। আমার শুভেচ্ছা থাকলো যারা এভারেস্টে যাচ্ছে দ্বিতীয়বার বা তৃতীয়বারের যাদের প্রচেষ্টা। কেউ কেউ তো এখনো পৌঁছেই গিয়েছে হয়তো কাঠমান্ডু। আর দেবাশিসের কথা কি বলবো, আমি জানি না আগামী দিনে আর একজন দেবাশিস বিষয় আসবে কিনা। অলরেডিও 5টা এভারেস্ট 8000 মিটারে সিংহ আরোহণ করেছে। আরও দুটো হয়ে যেত, একটা লোডসে ফিরে আসতে বাধ্য হয়, একটা ধওলাগিরি আপনারা জানেন। যদিও সেটা 8000-এর উপরেই সে ক্লাইম্ব করেছিল। তা সত্ত্বেও দেবাশিসকে বলবো খুব সাবধান, কারণ পাহাড় কিন্তু সামান্যতম ভুলেই কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য খুব সাবধানে যাবে তুই। আমাদের সকলের শুভেচ্ছা থাকবে এবং আমরা অবশ্যই আরও একটা 8000 মিটার ক্লাইম্ব করে সুস্থভাবে ফিরে আসবে কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। তিনি হচ্ছেন প্রথম ভারতীয় যিনি 6টা 8000 ক্লাইম্ব করেছিলেন। তা আমি এখানে প্রায় শুনতে পাই যে যারা এইভাবে অভিযানে যান তাদের সম্বন্ধে কিছু কিছু মন্তব্য শুনি, কিন্তু সেগুলো তো আমার মন্তব্য, যারা আমরা 8000 মিটারে যাইনি তাদের মন্তব্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তা আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে এরকম দাদা আমি শুনেছি, এবং শুধু তাই নয়, যারা এরকম, আমি স্পেশালি এক মেনশন দেবাশিস বিশ্বাস, তো হি ওয়াজ রিয়েলি স্টান। এখন কথা হচ্ছে আমি যে একটা লিখেছি অবশ্য সেই প্রসঙ্গগুলো আনিনি। হচ্ছে আমি 18 তারিখে রওনা দেব। আমার রুটটা একই হবে এদের সঙ্গেই, এভারেস্ট বেস ক্যাম্প আর লোডসে একই বেস ক্যাম্প, ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3 একই, এমনকি ক্যাম্প 4-এর রাস্তা প্রায় একই রাস্তা। একটু ক্যাম্প 4-এর আগে থেকেই ডান দিকে বেঁকে যেতে হবে আমাকে। তো আমরা মনে হয় একসঙ্গে বহুদিন কাটাতে পারবো। আমি দুয়ের কথা শুনে নেব রতনলাল বিশ্বাসের কাছ থেকে। নমস্কার। আজকে তো খুব একটা বক্তৃতার ব্যাপার নয়, আমাদের সকলের তরফ থেকে যেটা বলার সেটা হচ্ছে যে এবার প্রকৃতি নিশ্চয়ই ওদের সার্বিক সেই কামনাই করব, আর আমাদের সকলের আশীর্বাদ এবং শুভেচ্ছা থাকবে যাতে ওরা সফল হয় এবং সকলেই সুস্থ শরীরে ফিরে আসে। এবং আগামী বছর যেটা বললো যে আরও কয়েকজন এভারেস্ট আরোহীকে আমরা খুব কাছে পাবো, সেটাই আমাদের প্রত্যাশা। আর বসন্ত যেটা বলেছে সেটা কিন্তু একটা লিমিটেশন অ্যাসেস করা, যে আমরা কতটা যাব, কতটা কোথায় আমাদের থামতে হবে, এটুকু নিশ্চয়ই ওরা জানে। তবে এরা যে কজনই রয়েছে তারা আমার মনে হয় তারা সকলেই শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে এভারেস্ট ওঠার মতো যথেষ্ট কমপ্লিটেড। এবছর জার্নিটা একটু কঠিন, কারণ আপনারা জানেন গত 2 বছর এভারেস্ট ক্লাইম্ব হয়নি সাউথ সাইড থেকে। তার কারণ 2014 সালে অ্যাভালাঞ্চে 16 জন শেরপা মারা গেছে, আর 2015 সালে আর্থকোয়েকে সারা নেপালে প্রায় 10,000 মারা গেছে। 2 বছরই এক্সপেডিশন হয়নি, যার জন্য যেটা সব থেকে বড় কথা যে খম্বু গ্লেসিয়ারের রাস্তাটা পুরোপুরি ফুটি ফাটা হয়ে আছে। অন্যান্য বাজার থেকে এবার একটু কষ্টকর আমার যেটা মনে হয়েছে।
কিন্তু আমরা আশা করব যে আমরা নিশ্চয়ই আমাদের যারা যাচ্ছে তারা যথেষ্ট শারীরিক এবং মানসিক ফিট তারা আরোহণ করতে পারবে। আর যে খবর আমরা পেয়েছি এর মধ্যেই ওখানে যে আইসপল ডক্টর ওনার কাজ শুরু করে দিয়েছে। খম্বু গ্লেসিয়ার সব থেকে ডেঞ্জারাস পার্ট, সেটা রুট ওপেনিং করা শুরু হয়ে গেছে। আর যদি সব ঠিকঠাক থাকে মে মাসের 17 থেকে 22 তারিখের মধ্যে ক্লায়েন্টগুলো হতে পারে। এখন একটা সুবিধা আছে যে আমরা 2010 সালের পর থেকে দেখেছি এভারেস্ট বেস ক্যাম্প থেকে মোবাইল টাওয়ার পাওয়া যায়। আমরা টাইম টু টাইম এখানে খবর দিতে পারবো। আমরা আমাদের ফেসবুক কিংবা নেট পেয়ে যাবো ওখানে, তো আমরা আমাদের সাইটে জানাতে পারবো এবং টাইম টু টাইম আমরা আমাদের পজিশন বলতে পারবো কি অবস্থা আমরা আছি কিনা। আগের থেকে এখন অনেক ইজি হয়ে গেছে এভারেস্ট বেস ক্যাম্পের সিচুয়েশনটা। অ্যাটলিস্ট আমরা যোগাযোগ রাখতে পারবো, আমরা আপনাদের খবর পাঠাতে পারবো আমরা কোথায় আছি, কি অবস্থায় আছি, কতজন সুস্থ আছে, কি কোনো শরীর খারাপ হলেও আমরা জানাতে পারবো। আশা করছি 20-22 তারিখের মধ্যে আমরা খবর দিতে পারবো এভারেস্ট, এবং আমি যাচ্ছি এভারেস্টের পাশে ফোর্থ হাইয়েস্ট পিক লোডসে। একই সময় হওয়ার কথা সামিট, যদি হয় 22 কিংবা 23 তারিখের মধ্যে আমরা আশা করছি সাকসেস হতে পারবো, সব যদি সুস্থ থাকে এবং ওয়েদার যদি আমরা খারাপ পাই। 22-23 মে না, জয় বলবো না আসলে, এটা এতটাই এটা ওইরকম লড়াই তো না আসলে। আমাদের জয় দেখা যাক, আপনাদের শুভেচ্ছা থাকলে আমরা নিশ্চয়ই সুস্থভাবে ফিরে আসতে পারবো, সাকসেস মানে সফলভাবে এবং সুস্থভাবে ফিরে আসতে পারবো। আমি মনে তো বলবো দু এক কথা বলতে, সবার কাছ থেকে 1-2 কথা শুনে নেবো। মনে নমস্কার, উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রথমত মোটামুটি ভিড় অনেক বেশি, তার মানে ভালোবাসা এবং আশীর্বাদ অনেক বেশি আমরা পাবো, অবশ্য সবসময় পেয়ে থাকি। নায়করা আছে, অনেকে আছে, লাউ স্যার আছেন, অনেকে রাস্তায় আটকে গেছিলেন। তো যাই হোক, এটা হচ্ছে আমরা যাচ্ছি মাউন্ট এভারেস্ট, দেবাশিসরা যাচ্ছে লোসে, যাবো। আগে একবার গেছি, ফিরে এসেছি। অবশ্যই প্ল্যান করবো, প্ল্যান করাটা আমাদের লক্ষ্য, কিন্তু আমার কাছে এভারেস্ট একটা ভাবনা, অবশ্যই একটা সোর্স যে আমরা যাচ্ছি। সেই না আগের বছর যেটা পারিনি, এরকম কষ্ট আছে, তার মধ্যে কিন্তু একটা আনন্দও আছে। তো আবার কি তৈরি হয়েছে, আবার আমরা যাচ্ছি। প্রত্যেকের ভালোবাসা এবং আশীর্বাদ। নমস্কার, আসলে নামটা বলবেন। হ্যাঁ, রমেশ রায়, আমরা তো দ্বিতীয়বার যাচ্ছি আমাদের কাছে। এখন এভারেস্টের জন্য যে মেন প্রস্তুতি, যে ফিজিক্যাল ফিটনেস এটা প্লাস মেন্টাল ফিটনেস, এটা দুটোই কোরিলেটেড। পয়সার পিছনে ছুটতে ছুটতে আর এই অফিস থাকে, ঠিক মতো সময় ঠিক দিয়ে উঠতে পারছি না। অফিস করা, তার মধ্যে দিয়ে কোথায় পয়সা পাবো, কে পয়সা দেবে, কোথায় চেক দেবে, তার পিছনে ছুটতে পারে ম্যাক্সিমাম টাইম চলে যায়। এর বাইরে যেটুকু সময় পাই মোটামুটি সংসার সামলিয়ে তারপরে ফিজিক্যাল ফিট। যাই হোক, এটা মানে যতক্ষণ না পর্যন্ত কলকাতা ছাড়তে পারছি ততক্ষণ আর আমাদের বোধহয় রেস্ট নেই। এই রেস্টলেস পজিশনটা কলকাতা ছাড়ার পর থেকে বোধহয় আমরা একটু পাবো। এবং আপনারা এসছেন, আপনাদের এত ভালোবাসা, শুভেচ্ছা আমাদের আগামী দিনের যত মানে হ্যাজার্ড আসুক না কেন সেগুলোকে সরিয়ে রেখে সামনে এগিয়ে যেতে পারবো, এইটুকু আশা রেখে আপনাদের সকলেরকে ধন্যবাদ জানিয়ে আমি সুমিতা হাজরা। লাস্ট 2 ইয়ার্স আমি বেস ক্যাম্প থেকে ফেরত এসেছি। দেবাশিসরা বললেন যে অ্যাভালাঞ্চ এবং আর্থকোয়েকের জন্য দুবারই আমরা বেস ক্যাম্পে সেই ভয়াবহ দৃশ্য দেখেছি এবং আমরা ফিরে এসেছি। যাই হোক, রমেশদা বলছিলেন যে আমাদের অ্যাকচুয়াল এত ব্যস্ততার মতো আমরা যে পাহাড় নিয়ে ভাবতে পারি, এটা একটা আমাদের পজিটিভ বলবো যে আমরা এত কিছুর পরেও ভাবি যাব। এবং টাকা পয়সা তো আছেই, এই টাকা পয়সা জোগাড় করা বা সপ্তাহে যে আমাদের এতটা কষ্ট করতে হয়, তো আমরা ভাবি এটা একটা আমাদের প্রি এভারেস্ট। একটা সময়ের পর ফিজিক্যাল একটা মেন্টাল স্ট্রেংথ লাগে এবং এত লোকের কাছ থেকে রিফিউজ হই, সেটাই আমাদের মনের জোর বাড়িয়ে দেয় যে সামনে এগিয়ে যাওয়া। তো আপনাদের অনেক শুভেচ্ছা এবং আশীর্বাদ করবেন
যেন আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। নমস্কার, গ্রুপ প্রফেসর হালদার, সোনারপুর আরবি থেকে। এবছর সোনারপুর, আগের বছর আমি সত্তর বা আরও অনেক আমরা সকলে গেছিলাম। সোনারপুর আরবি থেকে এবছর আমরা দুজন যাচ্ছি। আর গত বছর এবার যেদিন 25 এপ্রিল যেদিন অ্যাভালান্সটা হলো, আর্থকোয়েকটা হলো, সেই সময় আমরা বরফ সেপেছিলাম। বরফ সেপ থেকে আমরা যখন খাচ্ছিলাম, ওখান থেকে খাওয়ার সময় আমরা যখন আর্থকোয়েকটা হলো আমরা বেরিয়ে এসেছিলাম এবং সঙ্গে সঙ্গে পাশে যে ভ্যালিটা আছে, ভ্যালিটা নেমে আসার পরে প্রায় 20 ফুট উঁচু তুষারের স্রোত যখন কুমোরির দিক থেকে ওদিকে চলে আসছে তার মধ্যে পড়েছিলাম এবং তখন ঠিক ভাবতে পারিনি যে আবার একবার এভারেস্ট যাবো ঠিক এবছর, তারপরের বছর। যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ। এসছেন, আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, আমরা নিশ্চিত সফল হব। আমার নাম সত্যরূপ সিদ্ধান্ত। বসন্ত স্যার বললেন অবজেক্টিভ রেঞ্জের কথা। পাহাড়ে অবভিয়াসলি অবজেক্টিভ রেঞ্জের থাকে, কিন্তু আমাদের দিক থেকে যেটা করণীয় সেটা হচ্ছে অ্যাসেস করে, স্টেজটাকে অ্যাসেস করে সেটাকে মিটিগেট করা। তো এই যে প্রসেসটা, যে আমরা টাকা জোগাড় করা এবং যে স্ট্রাগলটা, এই স্ট্রাগলটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ইয়ের প্রিপারেশনটাতে অনেক সাহায্য করে। কারণ মানে সুনিতাদি বললেন এটা আমাদের মেন্টাল সেন্সটাকে অনেক বাড়িয়ে দেয়। তো যেমন টিমটা না ফাটালে যেমন ইয়ে হয় না, কমপ্লিট করা যায় না, তো আমার মনে হয় এটা একটা প্রসেস। আর আপনাদের ভালোবাসার সঙ্গে আমরা নিশ্চয়ই এবার চেষ্টা করবো সব দিক মেনটেন করে কী করে আমরা আরও আগের থেকে যেতে চাই এবং নতুন প্রজন্মকে পাহাড়ের যে ভালো দিকটা সেটা করতে চাই। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ।